ত্রিপুরা ইনফো নিউজ আপডেট। আমতলী বারুইটিলা এলাকার কল্যাণী ঘোষের বিরুদ্ধে এক সপ্তাহের ব্যবধানে আবারও আমতলী থানায় মামলা দায়ের হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বারুইটিলা এলাকার বাসিন্দা কল্যাণী ঘোষ দীর্ঘদিন ধরে এলাকায় একাধিকবার সহিংস আচরণের অভিযোগে অভিযুক্ত। স্থানীয়দের অভিযোগ, তিনি এর আগেও একাধিকবার পাড়ার লোকজনের উপর আক্রমণ করেছেন। এই ঘটনায় পূর্বেও তার বিরুদ্ধে মামলা হয়েছিল এবং তিনি জেল হেফাজতেও ছিলেন। তবে এরপরও তার আচরণে কোনো পরিবর্তন না এসে একই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। অভিযোগ অনুযায়ী গত এক সপ্তাহ আগে তিনি তার বাড়ির পাশের এক ব্যক্তিকে ধারালো দা দিয়ে প্রাণনাশের উদ্দেশ্যে আঘাত করেন। সেই ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে আমতলী থানায় মামলা দায়ের করা হলে পুলিশ অভিযুক্তকে আটক করেছিল। কিন্তু অভিযোগ, মাত্র এক সপ্তাহের ব্যবধানে মঙ্গলবার আবারও তিনি একই পাড়ার বাসিন্দা রিপন দত্তকে লাঠি দিয়ে আঘাত করেন এবং তার গলা থেকে একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেন। এই ঘটনার পর রিপন দত্ত ও স্থানীয় মহিলাদের পক্ষ থেকে মঙ্গলবার রাত প্রায় ৮টা নাগাদ আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়েরের সময় এলাকাবাসী একত্রিত হয়ে থানায় উপস্থিত হন এবং সাংবাদিকদের সামনে তারা জানান, কল্যাণী ঘোষের আচরণে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। যেকোনো সময় তিনি আবারও কারও উপর হামলা চালাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। এলাকাবাসীরা পুলিশ প্রশাসনের কাছে জোরালো দাবি জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে এলাকায় স্বাভাবিক শান্তি ও নিরাপত্তা বজায় থাকে। আমার পার্শ্ববর্তী বাড়ির কল্যাণী ঘোষ এক মহিলা, সে বিগত দিনেও আমাদের এলাকার অনেক মানুষের উপরে বিভিন্নভাবে সে অপ্রত্যাশিতভাবে হামলা করছে। আজকে এটা আনুমানিক এক সপ্তাহ আগে সেম আমার কাকার উপরও সে প্রাণঘাতী হামলা করছে এবং কাকার হাতে অনেকগুলি শিলিও আছে। অনুরূপভাবে সে ভয়ভীতি দেখায় কাকা যে কেসটা করছে কেসটা উইথড্র করার দিকে। অনুরূপভাবে সে এর আগেও আমার কাকিমা যখন যাইতে লাগছে রাস্তা দিয়ে আমার কাকিমার মাথার মধ্যে মারছে। মারার পরে কাকিমা গ্রিভিয়াস ইনজুরি হয়। তারপর আমরা হসপিটালে নিয়ে যাই, হসপিটাল থেকে ট্রিটমেন্ট করাই। ট্রিটমেন্ট করানোর পর আমতলী থানাতে আমরা একটা মামলা করি। সেই মামলার দরুন সে মহিলা অ্যারেস্ট হয় এবং কিছুদিন সে জেল খাটে, জুডিশিয়াল কাস্টাডিতে থাকে। তো জুডিশিয়াল কাস্টাডি কেটে আসার পর সে বিভিন্নভাবে আমাদের বাড়ির উপরে এবং এলাকার পার্শ্ববর্তী বাড়ির উপরে বিভিন্নভাবে সে চাপ সৃষ্টি করে যে আমরা করার লেগা, কেসটা উইথড্র করার লেগা মানে সে বিভিন্নভাবে চেষ্টা করে। তো আমরা সেই কেস উইথড্র করতে রাজি না হওয়ায় সেদিন কাকার উপরে অ্যাটাক করছে। অনুরূপভাবে আজকে আমার উপরে কেস উইথড্র করছি না, তোরা যদি নাই থাকস তো আর কেস উইথড্র করার কোনো মানে নাই। মানে প্রচণ্ডভাবে আমার মানে পেছনে সে মারছে। মানে সেটা আমার গলাতে একটা চেন আছিল যার ওজন হইব 1 ভরি 4 আনা। তো সেটা আমি বেশি দিন না কিছুদিন আগে আমি বানাইছি। তো সেই চেনটা টান দিয়ে সে লইয়া গেছে। এই ঘটনা যখন আমার সাথে ঘটতেছে তখন এই জায়গাতে আমার পাশের অনেক লোক আসলো, পাড়া প্রতিবাসী আসলো, সবাই জিনিসটারে নিজ চোখে প্রত্যক্ষ করছে। তো এখন কি চাইতেছেন আপনারা? এখন চাইতেছি আমরা যেমন এটা সুস্থ একটা বিচার পাই। এটা প্রশাসন এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের কাছে আমার করজোড়ে বিনম্র অনুরোধ, উনি যেমন এই বিষয়টা একটু দেখেন এবং আমাদের আরক্ষা প্রশাসন যেমন এই বিষয়টা একটু নজর দেয়। কোন জায়গাতে বাড়ি? আমতলী বাড়িপাড়া থানাতে আইছেন, মানে এই যে ধর্ণা দিচ্ছেন, এটা কি বিষয় নিয়ে? এটা কি বিষয় আমি এই পাড়ার না, আরেক পাড়ার, কিন্তু মাঝে মধ্যে যখন এদিক দিয়ে আসি তখন দেখি উনি মানে পাশাপাশি বাড়ির ঘরের মধ্যে মানে গালাগালি করে, খুব মুখ বাসা করে গালাগালি করে। তারপরে রাস্তাটা কেউ যেতে চাইলে মানুষকে ঢিল দেয়, মারধর করে। আজকে যখন আমি এদিক দিয়ে রাস্তাটা যেতে চাইলাম তখন দেখলাম এরে মারতেছে। তো তারা যখন আইছে তার সাথে আমিও আইছি যে এটার একটা ব্যবস্থা করার দরকার। তো উনি তো অভিযোগ করছে ওনার গলার থেকে নাকি একটা স্বর্ণের চেইন নিয়েছে, আমিও দেখছি। আচ্ছা, আপনারা মানে যারা আইছেন সবাই দেখছেন? সবাই দেখছে, সবাই দেখছে। তাইনের হাতের মধ্যে তো অস্ত্র আছে, কারে কোন সময় মাইরা দিব কেউই বয়ে তাইনের কাছে যাইতে চায় না। তো এখন তো এটার লেগে তো আইন একটা ব্যবস্থা নেওয়া দরকার, কারণ মানুষ রাস্তাটা চলাচল করবো কেমনি? আমার বাড়ি তো এখানে না, আমি পাশের গ্রামে। তো আমি দেখতে আসা যাওয়া করি, আমি ডিউটি যাই। তো যাওয়ার সময় দেখলাম এই ঘটনা, তারপরে আমি নাইমা দাঁড়াইছি, দাঁড়ায় দিয়ে গেছে এই ঘটনা। আপনার নাম? আমার নাম রুমা দেব। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.